আচ্ছা, আমি এরকম একদিন সকালবেলা রান্নার ভিডিও দিয়েছিলাম, মানে কুকারের ভেতরে ডাল, উচ্ছে, আম একসঙ্গে আমি কি করে সিদ্ধ করেছি। তো আজকে আবারও আমি ওটা করেছি, তবে হ্যাঁ আমার একটা ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। যে যখন আমি রেডি করছিলাম তখন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ হুট করে তাড়াহুড়োর মধ্যে বসিয়ে ফেলেছিলাম। তারপরে মনে হলো যখন কুকারটা খুলবো, দেখুন এদিকে দেখো এখনো এই যে কুকারটাই দেখুন ভাব উঠছে এখনো, কিন্তু কুকারটা জাস্ট আমি এই ওয়েট করে, আমি কেন কুকার হুট করে দেখো ধোঁয়া উঠছে কুকার থেকে, মানে আমি কুকারে যতক্ষণ না নিজে থেকে হুইসেলটা মানে ভাবটা বেরোয় ততক্ষণ কুকারটা খুলি না, তাতে কি হয় না মানে খুব সুন্দরভাবে সিদ্ধটা হয়। তো আমি তাই ভাবলাম এখন আপনাদের পুরো প্রপার জিনিসটা দেখাবো, কারণ অনেকেরই প্রশ্ন ছিল যে দিদি ভাই আমটার মধ্যে কি জল দিয়েছো বা উচ্ছেটার মধ্যে কি জল দিয়েছো। আমি কোনোটার মধ্যেই জল দিই না, নিচে যেই জিনিসটা একদম কুকারের আমি দিচ্ছি, সেটা ডাল হোক, যেমন আজকে ছোলা মটর দিয়েছি ওই জিনিসটার মধ্যে জল দিচ্ছি, কিন্তু তার ওপরে যে বাটিগুলো বা টিফিন কৌটা বসাচ্ছি তার মধ্যে আমি জল দিচ্ছি না। তো আজকে আমি সেটাই দেখিয়ে দেবো আপনাদেরকে। কুকারটা ফোকাস করো, তাহলে দিদিভাইরা তাহলে বুঝে নেবে। এ দেখুন এখন আবার দেখুন সিটিটা দেখুন, এই দেখুন দেখলেন ফট করে আটকে ছিলাম তো গরমে আবার আটকে গেল। এই দেখুন ধোঁয়া উঠছে তো। এবার এটার মধ্যে একটু ফোকাস করো, তাহলে ওনারা দিদিভাইরা দেখতে পাবে। ভেতরের বাটিটা খুব গরম হয়ে যায়। এইটার মধ্যে এই যে দেখাচ্ছি যে জলটা যেটা আছে একটু জলের মধ্যে, আর টিফিন কারিটা এই দেখুন বসানো আছে। এবার আমি টিফিন কারিটা তুলবো। এবার আপনারা দেখবেন টিফিন কারিটা গরম, আপনারাও যখন করবেন এই গরমটা, এই দেখুন ঢাকনাটা খুললাম টিফিন কারির, এই দেখুন আলুর মধ্যে কিন্তু কোনো জল নেই। এবার আমি সামনে থেকে এটা বার করে দেখাই, যেহেতু জিনিসটা খুব গরম হয় তো। এটার মধ্যে দেখাও, তাহলে দিদিভাইরা বুঝতে পারবে। এই দেখুন একটা চামচে দিয়ে আপনাদেরকে দেখাই, আমি কোনো রকম জল যে দিইনি, যে এই দেখুন আমি লঙ্কা আলুটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, এই দেখুন ঠিক আছে। এবার আমি জলটা কিসে দিয়েছিলাম, এই দেখুন জলটা হচ্ছে আমার এখানে, মানে এই যে আমি ছোলা মটরটা সেদ্ধ করেছি, এই দেখুন জলটা কিন্তু আমার এখানে, ঠিক আছে। এইটা আপনি আপনারা যে যতটা মানে জলের পরিমাণ দিয়ে মাপ দিয়ে বসাতে চাইছেন সেরকমই দেবেন। তো আমি যেহেতু এই জলটা তো ফেলে দেবো, স্টেপ হবে, এই জন্য আমি বেশি দিইনি। এই জলটা এবার ছেঁকে আমি ফেলে দেবো, এই দেখুন বুঝতে পারছেন। এই জলটার মধ্যে এবার আমি কি করেছি, আলুগুলো কেটে, কেন আমি না একসঙ্গে আলু সেদ্ধ করে দেখেছি ছোলার ওই কালোটা না আলুর মধ্যে চলে আসে, তার জন্য আলুটা এরকমভাবে কেটে এইভাবে বসিয়ে দিয়েছি। যেমন এখন আমি শুক্তো সবজিটা না আমি একটু ভাপিয়ে নিই, তো আমি শুক্তো সবজিটা করে যদি দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন। শুক্তোর এই সবজিগুলো আমি একটু ভাপিয়ে নিই, বুঝেছেন তো। এই জলটা আমি আগে ফেলে দিচ্ছি, কারণ এটা আমি সেদ্ধ ছোলার প্রিপারেশন করবো, তো এটা একদম লাইভ দেখিয়ে দিই আপনাদেরকে, হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন এই যে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, আমি একটু ভাপাবো সবজিগুলো, আমি নাহলে করতে পারি না, যেহেতু শ্বশুর শাশুড়ি খাবেন তো ওনাদের মানে একটু শক্ত কোনো রকম ব্যাপারটা ভালো লাগবে না। একটু ভিডিওটা লং হচ্ছে, হ্যাঁ তো একটু আপনারা ওয়েট করুন, কেন পুরো প্রপার জিনিসটা দেখাবো। এই যে আমি কাঁচকলাটা এর ভেতরে দিয়ে দিলাম, এবার আপনারা দেখুন এই যে কাঁচকলাটা দিয়ে দিলাম, আমি কিন্তু কাঁচকলাটার মধ্যে কোনো রকম জল দিচ্ছি না, হ্যাঁ এটাই লক্ষ্য করুন। আমি যা জল দেব আমি এটার মধ্যে জল দেবো, আমার শুক্তোতে যতটা জলের প্রয়োজন হবে আমি ওরকমভাবে মেপে আমার জল আমি দিয়ে দিলাম। এবার যেটা আমি করবো, এবার আপনারা যেটা দিতে চান দেবেন। আমি একটু নুন দেবো সবজিতে, তাহলে ভাপানো হলো না ব্যাপারটা হয়ে যায়। এই যে জলটা এই যে আমি বসালাম, এবার এটাকে আমি বসিয়ে দেবো এই ভাপের মধ্যে। এবার কুকারটাকে দেবো আমি লাগিয়ে। আপনারা যারা মানে ওই ভাপা খেতে চাইছেন, মানে চিংড়ি ভাপা, ইলিশ ভাপা, এই কুকারেও কিন্তু করতে পারে। এই যে দেখুন গ্যাসটা জ্বলছে, এই যে গ্যাসটা কিন্তু জ্বলছে, দেখুন গ্যাসটা কিন্তু জ্বলছে, এই যে দেখুন এটা আমি বসিয়ে দিলাম। এবার আমার একটা হুইসেলেই ব্যাপারটা আর কি সর্ট আউট হয়ে যাবে। এই হচ্ছে পুরো ব্যাপারটা, এই প্রসেসটা পুরো কিন্তু এইভাবে হয়। আশা করি ভালো লেগেছে, চেষ্টা করে দেখতে পারেন, তবে খুবই সাবধানে মাথায় রেখে করবেন, কুকার তো